এক্সেল ফাইল আমরা কিভাবে ওপেন করব। আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম, এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা এক্সেল ফাইল ওপেন করতে পারি। এক্সেল ফাইল বলতে কয়েক ধরনের এক্সেল ফাইল আপনি সচরাচর দেখতে পারবেন। তার একটি হচ্ছে ফাইল নেম, তারপরে এক্সটেনশন হচ্ছে .xlsx, আরেকটি হচ্ছে ফাইল নেম এরপরে এক্সটেনশন হবে .xlsm। এক্সটেনশনের যে ব্যাপারটা, আপনার ফাইল টাইপকে ফাইল এক্সটেনশন বলে। ফাইল টাইপ কি হতে পারে, যেমন ফাইলের নামের পরে ডট দেওয়ার পরে যে লেখাটা থাকবে এটা হচ্ছে ফাইল এক্সটেনশন বা ফাইল ফরম্যাট। ওকে, এই যে ফাইলটি দেখছেন এটা ফাইল নামের পরে .png আছে, তার মানে এটা একটা png ফরম্যাটেড ফাইল, তার মানে এটা একটা পিকচার। ওকে, তো এই যে ডটের পরে যে পার্টটুকু এটা হচ্ছে আপনার ফাইল এক্সটেনশন বা ফাইল টাইপ। আজকে আমরা শিখব কিভাবে আমরা এক্সেল এর বিভিন্ন ফাইল ওপেন করতে পারি। এক্সেল এর অনেক ধরনের ফাইল এক্সটেনশন থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি আপনি পাবেন সেটা হচ্ছে .xls। .xls ফাইল টাইপটা এক্সেল 97 থেকে এক্সেল 2003 পর্যন্ত ব্যবহার হতো। এরপর থেকে এক্সেল এর ফাইল টাইপ হচ্ছে .xlsx, যেমন এখানে একটা আছে। আর যদি আপনার এক্সেল ফাইলের মধ্যে ম্যাক্রো বা ভিভিএ থাকে তাহলে সেটাকে সেভ করতে হয় .xlsm এই ফরম্যাটে। তো আজকের ভিডিওতে আমরা দেখব এই ডিফারেন্ট এক্সেল ফাইলগুলোকে কিভাবে ওপেন করতে হয়। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। আমাদের এখানে পিন করা আছে, এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যেতে পারি, চাইলে নাও যেতে পারি। এখন যদি আমরা একটি ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো। আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, এরপরে আমরা ওপেনে ক্লিক করব। এখানে কয়েকটি অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে রিসেন্ট। এখানে যদি রিসেন্টে দেওয়া থাকে আপনি রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছেন তার একটা লিস্ট এখানে পাবেন। আপনি এখান থেকে যে কোনো ফাইল জাস্ট একটি ক্লিক করলে ওপেন হয়ে যাবে। সেকেন্ড অপশনটা আছে ওয়ান ড্রাইভ। আপনার যদি ওয়ান ড্রাইভে কোনো ফাইল থাকে আপনি এখানে ওয়ান ড্রাইভ অ্যাকাউন্টটি সাইন আপ করে রাখবেন, তাহলে আপনি ওয়ান ড্রাইভের ফাইলগুলো সরাসরি মাইক্রোসফট এক্সেল থেকে ওপেন করতে পারবেন। তৃতীয় অপশন হচ্ছে দিস পিসি। এখানে যদি আপনি ক্লিক করেন, যেহেতু আমরা যে ফাইলটা ওপেন করেছি এটা কোথাও সেভ করা নাই, তাই আমাদের এখানে ডিফল্টের ডকুমেন্টস এর মধ্যে যেসব ফাইল আছে তার লিস্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারি, বা আপনি চাইলে এখান থেকে এই অ্যারো দিয়ে বিভিন্ন ড্রাইভে লোকেট করে সেখান থেকে আপনি ফাইল ওপেন করতে পারবেন। আপনি যদি ডেস্কটপে ক্লিক করেন, ডেস্কটপে যে ফাইল দুটি আছে সেটা এখানে আছে। যেমন আমরা এই ফাইলটি ওপেন করতে চাই .xlsx, ctr.xlsx, এই ফাইলটি যদি আমরা এখানে ক্লিক করি এটা ওপেন হয়ে যাবে। আরো কিছু অপশন আছে ওপেনের, সেখানে একটি অপশন হচ্ছে অ্যাড এ প্লেস। এখানে যদি আপনি ক্লিক করেন এই অ্যাকাউন্টগুলোতে আপনি লগ ইন করতে পারবেন। এই অ্যাকাউন্টগুলোতে যখন আপনি লগ ইন করে রাখবেন, এখানে যেমন ওয়ান ড্রাইভে ক্লিক করলে ওয়ান ড্রাইভের ফাইলগুলো আপনি ওপেন করতে পারবেন, ঠিক তেমনি এখানকার অ্যাকাউন্টগুলোতে যদি আপনার লগ ইন করা থাকে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিস্টেড থাকবে, সেখান থেকে আপনি ফাইল ওপেন করতে পারবেন। এখানে লাস্ট অপশন হচ্ছে ব্রাউজ। এটা অনেকটা দিস পিসিতে যে অপশন এখানেও সেম অপশন, বাট ব্রাউজের ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা ইজি আপনার জন্য ফাইল খুঁজে বের করা। তো আমরা ডেস্কটপের এই ফাইলটি ওপেন করব, এখানে সিলেক্ট করে ফাইল ওপেন যদি করি তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। এটা আমরা ক্লোজ করে দিই। সেকেন্ড আরেকটি অপশন হচ্ছে কিবোর্ড শর্টকাট। মনে রাখবেন এই ভিডিও সিরিজের এটাই আপনার প্রথম কিবোর্ড শর্টকাট, তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আপনি যদি যে কোনো ফাইল ওপেন করে CTRL O চাপ দেন তাহলে ফাইল ওপেনের এই অপশনগুলো রেডি হয়ে যাবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিবোর্ড শর্টকাটটি আমি আবারও বলছি, CTRL এ চাপ দিয়ে আপনি O প্রেস করবেন, CTRL O ফর ওপেন। ওকে, এভাবে আপনি ফাইল ওপেন করতে পারবেন, সেটা .xls হোক, .xlsx হোক বা .xlsm হোক, কোনো সমস্যা নেই। তিনটি ফাইল টাইপই আপনি ওপেন করতে পারবেন। আরো একটি অপশন হচ্ছে যদি আপনার ফাইলটি ডেস্কটপে বা যে কোনো লোকেশনে থাকে আপনি সরাসরি সেই লোকেশনে যাবেন। এক্সেল এর ফাইলের উপরে অবশ্যই এক্সেল এর আইকন থাকবে, সেখানে আপনি যদি ডাবল ক্লিক করেন সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা আমরা ক্লোজ করে দেই। অথবা আপনি যদি ফাইলের উপর রাইট ক্লিক করেন তারপরে ওপেন উইথে চাপ দেন এবং এখানে আপনি এক্সেল লিস্টেড পাবেন। যদি আপনার এক্সেল ইনস্টল করা থাকে তখন আপনি এক্সেলে যদি ক্লিক করেন তাহলে ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। এভাবে আপনি মাইক্রোসফট এক্সেল এর তিনটি ফরম্যাটের যে কোনো ফরম্যাট আপনি ওপেন করতে পারেন, .xls, .xlsx অথবা .xlsm।
আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্কশিট এবং ওয়ার্কবুকের পার্থক্য জানতে পারবো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি বেসিক লেভেল থেকে মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই প্লেলিস্টটি ফলো করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।